ছুটির পর বিদ্যালয়ের বাথরুমে আটকা পড়া রাফিন হোসেন নামে প্রথম শ্রেণীর এক শিক্ষার্থীকে ৬ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের ৯ নম্বর পাঁচখোলা বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। শুক্রবার রাতে ঘটনাটি জানাজানি হলে সমালোচনার ঝড় ওঠে। আমি গেছি আঁকে গেছেন কলতারি না কদুর পর রশি ছিজা গেছে, তারপর আমি নিচেছি, তারপরে আমার তালা খুললে আমার বাইক হচ্ছে, তারপর ধরে মাদ্রাসা হচ্ছে। স্কুল বন্ধ, হাফ টাইমের পরে সবাই চলে গেছে। আর সন্ধ্যার পর ভুক্তভোগী শিক্ষার্থী রাফিন পাঁচখোলা এলাকার মৃত নুরুল হকের ছেলে। ভুক্তভোগী শিশুর পরিবার ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার স্কুলে গিয়েছিল রাফিন। পরীক্ষা শেষে দুপুর 12টায় বিদ্যালয় ছুটির সময় সে বাথরুমে যায়। এই সময় দপ্তরি খোকন বাথরুম না দেখেই বাইরে থেকে রশি দিয়ে আটকে দেন। এরপর শিশুটি দরজা খোলার জন্য চেষ্টা করলেও খুলতে পারেনি। চিৎকার করলেও কোনো সাড়া মেলেনি। ছুটির পর শিশুটি বাড়িতে না ফেরায় বিভিন্ন ছাত্র ও আত্মীয়ের বাড়িতে খুঁজতে থাকে তার পরিবার। সন্ধ্যা 6টার পর বিদ্যালয়ের 3 তলা থেকে শিশুটির চিৎকারের সামান্য শব্দ পান একজন মুদি দোকানদার। এরপর সেখান থেকে তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে দরজা দড়ি সিরা বেরিয়েছে, ধাক্কাইয়া দড়ি সিরা বাইর হয়েছে আমার বলছে। তারপরে আমি তাড়াতাড়ি চাবি নিয়ে যাইয়া এই জায়গার তো নিজে বাইক করতে পারি। এই যে একটা বাচ্চা আটকা পড়ছে, এটা একটা দুর্ঘটনা হইতে পারতো বা বাচ্চাটা মারাও যেতে পারতো। এটা একটা সুস্থ বিচার হওয়া উচিত। এলাকাবাসী ঘটনাটিকে 1980 সালের শিশুতোষ চলচ্চিত্র ছুটির ঘণ্টার সঙ্গে তুলনা করেন। এজন্য বিদ্যালয় কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করে জড়িতদের শাস্তির দাবিও জানান তারা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ওই দিন আমি একটি মিটিংয়ে ছিলাম। বের হওয়ার আগ পর্যন্ত এমন কিছু নজরে পড়েনি। পরে ঘটনাটি জানতে পারি। বিষয়টির সঙ্গে কে জড়িত তা তদন্ত করা হবে। মাদারীপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাপস কুমার পাল বলেন, ঘটনাটি জেনেছি। বিষয়টি খুবই দুঃখজনক। মাঝে 2 দিন ছুটি